হ্যালো বন্ধুরা, চলে এসছে একটা নতুন ভিডিও, পিকনিকের ভিডিও। শীতকাল মানেই পিকনিক। বন্ধুদের সঙ্গে পিকনিক করার মজাই আলাদা। কলেজ শেষ, অনেক দিন পর সব বন্ধুদের সঙ্গে দেখা। বছরের শুরুটাও করেছিলাম বন্ধুদের সঙ্গে পিকনিক করে, আবার বছরের শেষের একটা দিনও বন্ধুদের সঙ্গে হাসি মজা ঠাট্টা করে কাটালাম। ডেটটা হঠাৎ ঠিক হয়েছিল, ওই জন্য অনেকজনেরই সময় হয়নি, তারা আসতে পারেনি। ওদেরকে খুব মিস করছিলাম। আগের বার সবাই ছিল, খুব বেশি মজা হচ্ছিল। এরপর আমরা ঝালমুড়ি বানাচ্ছিলাম, আমি, রূপসা, রেশমা। ওরা সব গাজর, পেঁয়াজ, ধনেপাতা কেটে দিচ্ছিল, আর আমি চপ, চানাচুর দিয়ে মুড়িটা মাখাচ্ছিলাম। আর ছেলেগুলো এদিকে বক্স ঠিক করছিল গান বাজানোর জন্য। অনুপমের তো একটাই কথা, বক্স না হলেও ভাত খাবে না। মুড়ি মাখাতে মাখাতে আমরা একটু করে চপ খেয়ে নিচ্ছিলাম। তারপর সবাই মিলে একসঙ্গে মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম, এবং তারপর একটু ছবিও তুলে নিই আমরা। মুড়ি খাওয়ার পর আবার আমরা সবজি কাটছিলাম। তারপর ছেলেগুলো বাজার থেকে চিকেন নিয়ে আসে, আর আমরা চিকেনটা পরিষ্কার করে ম্যারিনেট করে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট এবং সমস্ত রকমের লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব বিরিয়ানি মশলা সব দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রাখি। এরপর চিকেন চাপের জন্য রেডি করা হয়। এরপর আমরা গরম জল বসিয়ে দিই চালটা সিদ্ধ করতে দেওয়ার জন্য, এবং গরম জল হয়ে যাওয়ার পর চালটা আমরা দিয়ে দিই সিদ্ধ করতে। তারপর সবাই মিলে জলটা গরম হয়ে যাওয়ার পর লবঙ্গ, এলাচ সব দিয়ে চালটা সিদ্ধ করতে দিয়ে আমরা সবাই মিলে আবার চলে যাই একটু নাচতে। পিকনিক মানেই ডান্স ছাড়া পিকনিক হয় না। ওই জন্য আমরা আবার এখানে চাল সিদ্ধ হচ্ছিল আর আমরা একটু ডান্স করতে গেছিলাম। রান্নার দায়িত্ব আমাদের উপরেই ছিল, ওই জন্য রান্নার মাঝে মাঝেই একটু করে ডান্স করছিলাম। ভালোই মজা হচ্ছিল। তারপর ছেলেগুলো বলে যে চা খাবো, এবং চা করার কিছু জায়গা না পাওয়ায় শেষে কড়াইয়ে করে চা বসানো হয় দুধ দিয়ে, এবং কড়াইয়ে চা করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, সময় যাচ্ছিলো। ওই জন্য আমরা কড়াই থেকে ঢেলে জগে বসিয়ে দিই চাটা, এবং জগেতেই শেষ পর্যন্ত চা করা হচ্ছিলো। তবু চা ওরা খাবেই, জগেতেই হোক আর রাতেই হোক, চা খেতেই হবে। এরপর আমরা একে একে বিরিয়ানির আলুগুলো ভেজে তুলে রাখলাম। তারপর বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেলে, লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমরা তুলে রাখি, এবং চিকেনটা করতে দিই, ম্যারিনেট করা চিকেনটা, যেটা আগে থেকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এবং ওর উপরে একটু বেরেস্তা দিয়ে চিকেনটা আমরা রান্না করছিলাম। চিকেন রান্না করতে করতে সবাই মিলে একটু চা খাচ্ছিলাম। চা খেতে খেতে চিকেনটা করতে দিয়ে তারপর আমরা দুজনে আবার একটু ডান্স করছিলাম। রান্নার মাঝে মাঝেই একটু করে মজা করছিলাম, যেহেতু রান্নার দায়িত্ব আমাদের উপরেই ছিল, সেহেতু রান্না করতে করতেই একটু করে নাচছিলাম। আর ছেলেগুলো সব হাট বাজার সব দোকান করছিল। চিকেনটা হয়ে যাওয়ার পর আমরা বিরিয়ানি লেয়ারটা দিচ্ছিলাম, ঠিক করছিলাম সবাই মিলে। এখানে একে একে আমরা চিকেন, রাইস, মশলা সব দিয়ে, কেওড়া জল, গোলাপ জল দিয়ে বিরিয়ানির লেয়ারটা আমরা করে নিই একে একে। লাস্টে দুধ, ঘি, খোয়া ক্ষীর সব দিয়ে আমাদের বিরিয়ানির লেয়ারটা রেডি হয়ে গিয়েছিলো। এরপর আমরা বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য বসাতে যাই, তখন দেখি গ্যাসটা জ্বলছে না, গ্যাসটা কিছু প্রবলেম হয়েছিল, এবং তখন গান বাজছিল। আমরা সবাই মিলে আবার গান শুনে নাচতে আরম্ভ করে দিই। এরপর ফাইনালি গ্যাসটা ঠিক হয়ে যাওয়ার পর আমরা বিরিয়ানিটা দমে বসিয়ে দিই, এবং বিরিয়ানি দম হচ্ছিল, আমরা আবার সবাই মিলে নাচছিলাম একটু। আর আমরা এদিকে ডান্স করছিলাম, এদিকে ততক্ষণ ডান্স করতে করতে আমাদের বিরিয়ানিটা দম দেওয়া হয়েও গেছিলো, এবং তারপর আমরা ডান্স বন্ধ করে আমরা বিরিয়ানিটা গিয়ে নামিয়ে নিই। তারপর বিরিয়ানিটা নামানোর পর দেখি খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, এবং অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওর জন্য আর আমরা বেশি সময় নষ্ট করিনি। তারপর পাঁপড়গুলো ভাজাচ্ছিল, ওর জন্য আমরা বিরিয়ানিটা ঢাকা দিয়ে রেখে দিয়ে আমরা একে একে পাঁপড়গুলো ভেজে নিই। ওদিকে আমি রূপসা ভাজছিল আর আমি পাঁপড়গুলো তুলছিলাম একে একে। তারপর বিরিয়ানিটা কাটতে শুরু করি এবং সবাইকে সার্ভ করি, একসঙ্গে খেতে বসে পড়ি সবাই মিলে। বিরিয়ানি দিয়ে আমরাও খেতে বসে পড়ি, বিরিয়ানি, চিকেন, স্যালাড সব নিয়ে। এবং খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলি, এবং তারপর ডান্স করি। তারপর সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে আমরা সবাই বাড়ি চলে আসি।
দিনটা সত্যিই খুব মজা করে কেটেছিল সবার সঙ্গে, হাসি মজা ঠাট্টা। জানি না আবার কবে সবার সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা বাই, আজকের মতো এখানেই শেষ।